জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12-এ থার্ড সেমিস্টার যে ইতিহাসের প্রথম অধ্যায় আছে পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ, অর্থনীতি এবং রাজনীতি, সেই চ্যাপ্টার থেকে যে ট্রু ফলস টাইপের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন সম্পর্কে। এর আগে আমি 5টার মতো ভিডিও করেছি, 5-6টার মতো ভিডিও বানিয়েছি, যেখানে এই অধ্যায় থেকে বিবৃতি, ব্যাখ্যা, ডায়াগ্রাম ভিত্তিক এমসিকিউ প্রশ্ন, শূন্যস্থান পূরণ প্রশ্ন কেমন আসতে পারে সেগুলো আলোচনা করা হয়েছে। অনেক প্রশ্ন আলোচনা হয়েছে। সেই ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমরা প্রথম চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে, প্রশ্নের ধরন কেমন হবে তোমরা বুঝতে পারবে। আজকে আমরা আলোচনা করব ট্রু ফলস ভিত্তিক কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের এই অধ্যায় থেকে। ঠিক আছে, ট্রু ফলস ভিত্তিক যে প্রশ্ন সেইগুলো। তবে দেখো কি কি প্রশ্ন আসতে পারে ট্রু ফলস ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে বিবৃতিগুলো দিয়েছে, যে আল মাসুদি ছিলেন বাগদাদের অধিবাসী। বি বিবৃতি দিয়েছে আল বিরুনি ভারতের পরিব্রাজক হিসাবে এসেছিলেন। আল বিরুনি ভারতের বর্ণ ব্যবস্থার বিবরণ দিয়েছেন। বিবৃতি ডি আল বিরুনি সংস্কৃত ভাষা শিখেছিলেন। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি, অর্থাৎ এই যে বিবৃতি, এই বিবৃতি ঠিক, এই বিবৃতি ভুল, সি বিবৃতি ঠিক, ডি বিবৃতিও ঠিক। 2 নম্বর প্রশ্ন, যে আল বিরুনি মনে করতেন, 2 নম্বর প্রশ্নের উত্তর হবে, বলে দিই একবারে, যে অপশন ডি। ঠিক আছে, অর্থাৎ অপশন এ যেটা বলেছে আল বিরুনির মনে করতেন ভারতীয়দের ইতিহাস চেতনা নেই, এইটা ঠিক। তারপর বি বিবৃতি বলেছে আল বিরুনি সুলতান মাহমুদের রাজসভার একজন পণ্ডিত ছিলেন, এইটাও ঠিক। সি আল বিরুনি একাধিক ভাষা শিখেছিলেন, সেটাও ঠিক হবে। এবং অপশন ডি আল বিরুনি যখন ভারতে আসেন তখন বাংলায় পাল রাজা রাজত্ব করছিল, এইটাও ঠিক হবে। ঠিক আছে, এরপরে 3 নম্বর প্রশ্ন, যে মার্কো পোলো ভেনিসে জন্মগ্রহণ করেন। এই 3 নম্বর প্রশ্নের উত্তর বলে নি, তারপর করব। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, অর্থাৎ এইখানে যে মার্কো পোলো ভেনিসে জন্মগ্রহণ করে, মার্কো পোলো আলাউদ্দিন খলজির সময়কালে ভারতে আসেন, দাক্ষিণাত্যের বিখ্যাত গরম মশলার কথা মার্কো পোলো রচনায় উল্লেখ করেছেন, মার্কো পোলো চতুর্দশ শতকে ভারতে আসেন, এই সবকটাই কি ঠিক হবে। এই সবকটা প্রশ্ন যে বিবৃতি দেওয়া আছে ঠিক হবে। ঠিক আছে, এরপরের প্রশ্ন 10 নম্বর এরপরে 3 নম্বর প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্নতে কি হবে উত্তর হবে 4 নম্বর প্রশ্ন, যে ডি, কি, যে প্রথম ইবন বতুতা সিরিয়া থেকে ভারতে আসেন, এটা ভুল। ঠিক আছে, বিতে যেটা বিবৃতি দিয়েছে সেটা ঠিক, সিতে যে বিবৃতি দিয়েছে সেটাও ঠিক, ডিতে যে বিবৃতি দিয়েছে সেটাও ঠিক। অর্থাৎ ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন, এটা ঠিক। ইবন বতুতা রচনায় ভারতীয় ডাক ব্যবস্থার কথা জানা যায়, এটাও ঠিক। এবং ইবন বতুতা যখন ভারতে, তখন দক্ষিণাত্যে বিজয়নগর রাজ্যে জন্ম হয়, এটাও ঠিক। শুধুমাত্র প্রথম যে বিবৃতি দিয়েছে সেটা ভুল। এরপরে প্রশ্ন 5, এই 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। কি বলেছে, শুধুমাত্র ডি ভুল আর সবই ঠিক।
বোঝা গেল যে ইবন বতুতা এশিয়ার বিভিন্ন দেশে পরিভ্রমণ করেছিলেন, এটা ঠিক। বতুতার রচনায় ভারতীয় দস্যুদের কথা উল্লেখ আছে, এটাও ঠিক। বতুতার রচনায় দাস ব্যবস্থারও উল্লেখ আছে, এটাও ঠিক। 6 নম্বর প্রশ্ন, যে আব্দুর 6 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। আব্দুর রাজ্জাক যে পেশায় ছিল অশ্ব ব্যবসায়ী, এটা ভুল। বীর যে বিবৃতি, এটাও ভুল। সির বিবৃতি শুধুমাত্র ঠিক, আর ডির বিবৃতিও ভুল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো প্রশ্ন কেমন হবে। যে এই সবকটা ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক করছি না, ঠিক আছে, সবকটা ইম্পর্টেন্ট বলেই। 7 প্রশ্নের উত্তর হবে যে সি। বিজয়নগরে অর্থনীতি নিয়ে বিস্তারিত লিখেছেন আব্দুর রাজ্জাক। বিবৃতি বি। ভাস্কো দা গামা চতুর্দশ শতকের শেষে ভারতে আসেন, এটা ভুল। তাহলে প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল। ঠিক আছে, তৃতীয়টাও ঠিক, চতুর্থটাও ঠিক। এরপরে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। অপশন ডি, যে এটা ভুল। তারপরে বি ঠিক, বার্নিয়ার ভারতে যা দেখেছেন তার সঙ্গে ইউরোপীয় পরিবেশ ও পরিস্থিতি তুলনা করেছেন, এটা ঠিক হবে। তারপর বিবৃতি যে সি আছে সেটা আবার ভুল। বার্নিয়ার মনে করতেন ভারতীয় কৃষকরা জমির মালিকানা ভোগ করতেন, এটা ভুল। আর ডি কি হবে, যে ডিটা ট্রু হবে। ঠিক আছে, তবে 9 প্রশ্ন কি হবে? 9 প্রশ্নের উত্তর হবে অপশন এ। ঠিক আছে, 9 প্রশ্নের উত্তর হবে অপশন এ। এখানে অপশন এ যদি হয় তাহলে বিবৃতি এ ঠিক, বিবৃতি বিও ঠিক, সিও ঠিক, আবার ডিও ঠিক। ঠিক আছে, এশিয়ার উৎপাদন পদ্ধতি তত্ত্বের প্রবক্তা কার্ল মার্কস। মুঘল রাজকীয় কারখানার বিবরণ বার্নিয়ার রচনায় পাওয়া যায়, এটাও ঠিক। পুরী রথযাত্রায় উল্লেখে বার্নিয়ার রচনায় আছে, আর বার্নিয়ার রচনায় মুঘল হারামের উল্লেখ আছে। 10 নম্বর প্রশ্ন, উত্তর হবে অপশন বি। তাহলে আল বিরুনি উজবেকিস্তান থেকে একাদশ শতকে ভারতে এসেছিলেন, এটা ঠিক। ইবন বতুতা চতুর্দশ শতকে মরক্কো থেকে ভারতে এসেছিলেন, এটাও ঠিক। আব্দুর রাজ্জাক পঞ্চদশ শতকে হেরাত থেকে ভারতে এসেছিলেন, এটা ঠিক। আর ফ্রাঁসোয়া বার্নিয়ে সপ্তদশ শতকে পর্তুগাল থেকে ভারতে এসেছিলেন, এটা ভুল। ঠিক আছে, এরপরে 11 প্রশ্ন, ইবন বতুতা এই 11 প্রশ্নের উত্তর হবে অপশন এ। তাহলে এই যে ইবন বতুতা মালদ্বীপ পরিভ্রমণ করেন, ইবন বতুতা আসামে পরিভ্রমণ করেন, আকবরের সময় থেকে মুঘল দরবারে দুটি উৎসব বিশেষভাবে অনুষ্ঠিত হতো, একটা নওরোজ এবং সম্রাটের জন্মদিন। তারপরে মুঘল সম্রাটের জন্মদিন বছরে দুবার পালিত হতো, একবার সৌর মাস আর একবার চন্দ্র মাস অনুযায়ী। এই সবকটা বিবৃতি ঠিক হবে এখানে। ঠিক আছে, এরপরে 12 দাগের প্রশ্ন বলছে অপশন সি হলো 12 দাগের প্রশ্নে ঠিক। এবার এইখানে যে সির অপশন আছে সেটা শুধু ভুল হবে। তাহলে কোনটা ঠিক, যে হকিংস, রো, ট্যাভার্নিয়ার, মানুচি এবং বার্নিয়ে এরা সবাই সপ্তদশ শতকে ভারতবর্ষে এসেছেন, এটা ঠিক। তারপর হকিংস এবং টমাস রো ইংল্যান্ড থেকে ভারতে এসেছিলেন, এটাও ঠিক। মানুচি এসেছিলেন পর্তুগাল থেকে, এটা ভুল। ঠিক আছে, আর বার্নিয়ে ছিলেন ফ্রান্সের লোক, এটা ঠিক হবে। ঠিক আছে, শুধুমাত্র সি ভুল আর সব তিনটেই ঠিক।
বিবৃতি 13 নম্বর প্রশ্ন, উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। এইখানে যে ব্যাখ্যাগুলো দিয়েছে, বার্নিয়ে সতীদাহ প্রথার বিরুদ্ধে বিবরণ দিয়েছেন, আকবরের শর্ত সাপেক্ষে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন, ঔরঙ্গজেব সতীদাহ নিষিদ্ধ করেন, ইউরোপীয় পর্যটকদের বিবরণে ভারতে নারীর দুরবস্থা উঠে এসেছে, এই সবকটা বিবৃতি ঠিক হবে। তারপর 14 দাগের প্রশ্ন বলছে, প্রশ্নের উত্তর হবে অপশন বি। এখানে শুধুমাত্র ডি এর অপশন আর এর অপশনটা ভুল, তাই সেই অপশন পড়তে হবে না, শুধুমাত্র এ, ডি আর সি এর অপশন ভুল। অর্থাৎ আল-বিরুনি রচনা থেকে দক্ষিণ ভারতীয় বন্দরগুলির কথা জানা যায় নয়। নিবন বতুতা ভারতে থাকাকালীন বিজয়নগর রাজ্যের জন্ম হয়, এটাও হবে না। আব্দুর রাজ্জাক মরক্কো থেকে ভারতে আসেন, এইটা শুধু ঠিক হবে। ঠিক আছে, এটা শুধু ঠিক হবে। আর র্যালফ ফিচ ছিলেন ভারতে আগত একজন রাষ্ট্রদূত, এটাও একটা ভুল হবে। এরপরে 15 প্রশ্নর উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, শুধুমাত্র এই দুটো ঠিক, এই বিবৃতি বি আর বিবৃতি এ শুধুমাত্র ঠিক। তাহলে 16 প্রশ্নের উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, 16 প্রশ্নের উত্তর হবে অপশন ডি। এটার উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, যে ডিতে কি হলো তাহলে, তাহলে এখানে বিবৃতি এ তাহলে যে বিবৃতি এ আছে এটা ঠিক, বিবৃতি বিও ঠিক, তাহলে বিবৃতি যেটা এ আছে সেটা ঠিক। হ্যাঁ, তাহলে এখানে 16 দাগের প্রশ্নের উত্তর দেখতে পেলে
যে এই ডি এর দাগের যে এটা হবে ঠিক। তাহলে 16 যে এর বিবৃতি এটা ঠিক, বিও ঠিক, আর সি ঠিক, ঠিক আছে, আর ডিও ঠিক, মানে সবকটাই ঠিক হবে। এরপরে 17 দাগের প্রশ্ন, উত্তর হবে ডি, অপশন ডি, ঠিক আছে, অপশন ডি হবে। তাহলে এটা ঠিক নয়, বিও ঠিক নয়, সিও ঠিক নয়। যেগুলো ঠিক নয় সেগুলো পড়তেই হবে না, ঠিক আছে, কারণ পরীক্ষা দিচ্ছ না, তুমি একটা প্রশ্ন বোঝার চেষ্টা করছো। এখানে বিবৃতি ডি ঠিক হবে, অর্থাৎ বার্নিয়ের ঝোঁক ছিল প্রায় সব ক্ষেত্রে ভারত থেকে ইউরোপকে এগিয়ে রাখা, ঠিক আছে। আলবিরুনির রচনা থেকে বাংলার কথা জানা যায় না। ইবন বতুতা ভারতে থাকাকালীন বাহমনি রাজ্যের জন্ম হয়, এটাও ভুল। মার্কো পোলো ফ্রান্স থেকে ভারতে আসেন, এটাও ভুল। এবার বিবৃতি 18 প্রশ্ন কি বলেছে? 18 প্রশ্নের উত্তর হবে অপশন ডি, ঠিক আছে, অপশন ডি হবে উত্তর। এবার এখানে সবকটাই ঠিক। সুলতানি যুগের তুলনায় মুঘল যুগ বিদেশে পর্যটকের বেশি সংখ্যায় ভারতে এসেছিল, এটাও ঠিক। ভারতে আসা জলপথ আবিষ্কারের পর ইউরোপীয় বণিকদের ভারতে আনাগোনা বেড়ে যায়, এটাও ঠিক। ইউরোপ থেকে সরাসরি ভারতে আসা জলপথ আবিষ্কারের আগেই মার্কো পোলো ভারতে এসেছিল, এটাও ঠিক। তারপরে অলবিরুনি স্থলপথে ভারতে প্রবেশ করেছিলেন, এটাও ঠিক। 19 প্রশ্ন বলেছে যে উত্তর হবে অপশন সি, অপশন সি হবে উত্তর। শুধুমাত্র এই বিবৃতিটা ভুল, ঠিক আছে। এবার বিভিন্ন বিষয় ছিল আলবিরুনি অগাধ্য পাণ্ডিত্য, এটা ঠিক হবে। বার্নিয়ের পেশায় ছিলেন একজন চিকিৎসক, এটাও ঠিক হবে। কারেরি ইতালির নেপলস শহরে জন্মগ্রহণ করেছিলেন, এটাও ঠিক হবে। আর লাস্ট প্রশ্ন 20তে কি বলেছে যে 20 প্রশ্নের উত্তর হবে অপশন বি, ঠিক আছে। অপশন এ ভুল, তাই পড়তেই হবে না তেমন, ঠিক আছে, কারণ আলবিরুনি সুলতানের আমলে ভারতে আসেন, এটা ঠিক নয়। আব্দুর রাজ্জাক সুলতানি আমলে ভারতবর্ষে আসেন, এটা ঠিক। তারপরে সি, মার্কো পোলো মুঘল আমলে ভারতবর্ষে আসেন, এটা ভুল। আর মুঘল যুগে প্রারম্ভে ভারতে আসেন ভাস্কো দা গামা, এটাও ভুল। শুধুমাত্র কি হলো, একটা ঠিক আর বাদবাকি সব ভুল। তাহলে দেখতে পেলে কি কি ট্রু ফলসের প্রশ্ন আসতে পারে, কেমন আসতে পারে। এর পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা করব এইগুলো কেস বেসড যে প্রশ্নগুলো হয় সেগুলো সম্পর্কে। আমি যে ভিডিওগুলো আগে করেছি সেইগুলো অবশ্যই ফলো করো যাতে প্রশ্নগুলো ভালো করে বুঝতে পারো। তবে আজকের জন্য এইটুকুই, ভালো থেকো, জয় হিন্দ।